ভক্তি না থাকে তাহলে জ্ঞানটাও আমাদের বৃদ্ধ হয়ে যাবে, অর্থাৎ ওই জ্ঞান প্রকৃত জ্ঞান থাকবে না। বৃদ্ধ হয়ে যাবে মানে মৃত হয়ে যাবে। ওই জ্ঞানের দ্বারা আমার জীবনে বিড়ম্বনা আসবে, কষ্ট পাবো। ওই বৈরাগ্য বৈরাগ্য নয় যে বৈরাগ্যে ভক্তি থাকে না। অর্থাৎ আমি বৈরাগ্য করব ভগবানের সেবা করবার জন্যে। যে বৈরাগ্য ভগবত সেবা করে না, যে জ্ঞান যে বুদ্ধির দ্বারা ভগবত চিন্তা করে না, সেই জ্ঞান জ্ঞান নয়, সেই বৈরাগ্য বৈরাগ্য নয়। এজন্যে মুক্তি জ্ঞান এবং বৈরাগ্য তারা সকলেই বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। কিভাবে তারা আবার যৌবন ফিরে পেলেন? একমাত্র শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণের দ্বারা। এই জন্যে এই ভাগবত কথা কারা শ্রবণ করতে পারে? শুনতে পেলে ওই আসরে আসতে পারবে না। ওই যে প্রহ্লাদ মহারাজ বলছেন, কৌমারে আচরিত প্রাজ্ঞৌ ধর্মন ভাগবতানিহ দুর্লভং মানুষং জন্ম ততপি অধুবম অর্থদম। কৌমারে আচরিত প্রাজ্ঞ, প্রাজ্ঞ মানে পণ্ডিত, যারা চালাক, যারা বুদ্ধিমান, যে সমস্ত সন্তানগণ মনুষ্যগণ মুরব্বীগণ আছেন, যারা অনেক জন্মে বহু দেব দেবী বিভিন্ন ধর্ম পালন করতে করতে পুণ্যের পাহাড়ে সঞ্চয় করেছেন, এইরকম ব্যক্তি এইরকম জীবী এই ভাগবত আসরে এসে উপবেশন করতে পারে। অন্য কেউ এখানে আসতে পারবে না, তার শ্রদ্ধায় আসবে না। জয় জয় শ্রী রাম। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। সেই যে সন্ন্যাসী ঠাকুর আত্মদেব ব্রাহ্মণকে যে শিক্ষা দিয়েছিলেন, গর্ভবতী মহিলা যারা গর্ভধারণ করবেন তাদের কি করা উচিত, এই শিক্ষাগুলো যদি আমরা জীবনে নিতে পারি তাহলে আমাদের মঙ্গল হবে। আমরা বলি না যে পিতামাতা অসুর, তার সন্তান তো অসুরই হবে। কেননা পিতামাতার যে গুণগুলো আছে সন্তানের মধ্যে অবশ্যই পাবে, ওই গুণগুলো পেতেই হবে। রক্তের সম্পর্ক, শুধু তাই নয়, দেখুন রূপটাও পায়, হয় মাতার রূপ, কখনো পিতার রূপ, অথবা পিতামাতার মিশ্রিত রূপ নিয়ে আমার সন্তান জন্মগ্রহণ করে। দেখেই বলা যাবে এটা তার সন্তান। এখন ডিএনএ টেস্ট বেরিয়েছে, আগে তো এসব ছিল না। জয় জয় শ্রী রাম। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। তাহলে পিতামাতার গুণ তার সন্তান পেয়ে থাকে, এটা শাস্ত্রে আছে বলেই এখনো সেটা প্রমাণিত। কিন্তু এখন প্রশ্ন হলো, তাহলে অসুর কুলে ভক্তপ্রবর প্রহ্লাদ কি করে জন্মগ্রহণ করলেন? ভাগবতের কথা শুনছি, সেই অসুর কুলে ভক্তশ্রেষ্ঠ বলি মহারাজ কি করে জন্মগ্রহণ করলেন? জানিতায় জয় গো। পিতামাতার সেই আসুর ভাব, ভগবত বিদ্বেষী প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু, সে চরম ভগবত বিদ্বেষী ছিল, ভগবান তার শত্রু ছিল। তার ঘরে এইরকম পরম ভক্ত প্রহ্লাদ কি করে জন্মগ্রহণ করলেন? আর কথা গোকর্ণ বলেছেন কি করে সম্ভব? এটাকে বলছেন গর্ভ সংস্কার। জন্ম যেখানেই হোক না কেন, যদি সঙ্গ সংস্কার এবং গর্ভ সংস্কার ভালো থাকে জীবের, তাহলে অসুর কুলেও ভক্ত জন্মগ্রহণ করে। প্রহ্লাদের সেই ভাগ্য হয়েছিল। কুল অসুর, পরম্পরা অসুর। অসুর মানে যারা ভগবত সেবা করে না, শুধু নিজের চিন্তা করে, নিজের ছেলে, নিজের সন্তান, নিজের আত্মীয়, এই সমস্ত কর্তব্যে সে সুনিপুণ। অসুর
কথার অর্থ হলো যারা নিজের স্বার্থ, নিজের জনের স্বার্থ, আত্মীয় স্বজনের কর্তব্য সব কিছু পালন করে, কিন্তু গুরু সেবা, ভগবত সেবা, সাধু সেবা করে না, তাদেরকেই অসুর বলা হয়। তাদেরকে অসুর বলা হয়েছে। যারা শুধুমাত্র নিজেদের কথা চিন্তা করে, তাদেরকেই প্রতি যুগে, শুধু একবার নয়, যুগে অনেকবার ভগবান অবতীর্ণ হয়ে ওই সমস্ত অসুরদের তিনি বধ করেন। কখনো স্বয়ংরূপে, কখনো বা অংশরূপে তিনি অবতার হয়ে থাকেন। এসে যারা এইরকম তার বিদ্বেষী, মানে ভগবত বিদ্বেষী, সৃষ্টিকর্তার বিদ্বেষী, তাদেরকে তিনি বিনাশ করে থাকেন আর ভগবত ভক্তি প্রতিষ্ঠা করেন। প্রহ্লাদের মায়ের নাম হলো কয়াধু। প্রহ্লাদ যখন গর্ভে ছিলেন, মানে গর্ভবতী যখন কয়াধু, তখন দেবরাজ ইন্দ্র চিন্তা করলেন এই সুযোগ, হিরণ্যকশিপু তপস্যা করতে গিয়েছেন হিমালয় পর্বতে, পতি বাড়িতে নেই, অসুরের সন্তান তো অসুরই হয়, এটা তো স্বাভাবিক বিচার, শাস্ত্রের বিচার। তাই স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র সেই হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপুর সহধর্মিণী কয়াধুকে হরণ করে নিয়ে যাচ্ছেন। কেন? তার ওই গর্ভস্থ শিশু জন্মগ্রহণ করলেই তাকে মেরে ফেলবেন। কেননা অসুর জন্মগ্রহণ করলে জগতে সর্বনাশ হবে, তাই জন্মের সঙ্গে সঙ্গে তাকে মেরে ফেলা অতি সহজ হয়ে যাবে। ইন্দ্র আকাশপথে কয়াধুকে হরণ করে নিয়ে যাচ্ছিলেন। জানিতায় জয় গো। আর সেই সময় আকাশ মার্গ থেকে বিনা যন্ত্রে ভগবানের গুণগান করতে ভক্তি ধর্মের প্রধান আচার্য নারদ যাচ্ছিলেন। নারদ দেখেই বলছেন, ছি 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 দেবরাজ, তুমি দেবতাদের রাজা হয়ে এরকম পরপত্নীকে হরণ করছো, লজ্জা লজ্জা, ধিক তোমার। না না নারদজি, আমি এই পত্নীকে হরণ করছি অন্য কারণে, এর গর্ভে যে সন্তান আছে তাকে মেরে ফেলবার জন্যে। নারদ বলছেন, দেখো ইন্দ্র, শিশু হত্যা করা মহাপাপ, এটাও কি তুমি স্বর্গের রাজা হয়ে ভুলে গেছ? ধনের প্রাচুর্য থাকলেই দেবতারাও পর্যন্ত অধর্ম করে ফেলেন, মনুষ্যগণ তো করতেই পারে। দেখবেন যার অনেক ধন আছে তার ছেলেমেয়েরা বেশিরভাগই খারাপের দিকে চলে যায়, ধন খারাপ করে ফেলে। কেননা ধন যদি ভগবত সেবায় না লাগে, সৃষ্টিকর্তার আল্লাহ যিশুর সেবায় যদি না লাগে, তাহলে সেই ধনটা আমার সন্তান আমাদেরকে ক্ষতি করবেই করবে। নারদ বলছেন, ছেড়ে দাও, তুমি এই স্বর্গের রাজা হয়ে এরকম কুকর্ম কেউ করে, আর তার পতি নেই এখন, তুমি এই সুযোগে তাকে হরণ করে নিয়ে যাচ্ছ। তাছাড়া শিশু হত্যা করা মহাপাপ। নারদ সেখানে দেবরাজকে অনেক তিরস্কার করেছে। ইন্দ্র এরকম অনেকবার ঋষিদের চরণে অপরাধ করেছিলেন। একবার তার গুরু বৃহস্পতির চরণে অপরাধ করেছিলেন ইন্দ্র। অপ্সরাদের সঙ্গে এমন মত্তে মেতে গেলেন ইন্দ্র, গুরুদেব এসে দাঁড়িয়ে আছেন, দেখতেই পারলেন না। ভোগ কি করে দেখুন, চরম ভোগ করলেই সে অপরাধ করতে বাধ্য হয়ে যাবে, পরিমাণ মতো ভোগ করতে হবে। মনুষ্য তো ছাড়, দেবতারও বুদ্ধি নষ্ট হয়ে গেল। গুরু এসছেন তার সভাতে, গুরুদেব যদি আমার গৃহে পদার্পণ করে, যত কাজ থাক না কেন, যদি আমি ভগবানের পূজাও করি, সেই পূজা বন্ধ করে তাকে স্বাগতম করতে হবে, পাদ্য অর্ঘ্য দিয়ে আগে গুরু পূজা করতে হবে, সুন্দর আসনে তাকে বসবার জন্য ব্যবস্থা করতে হবে, গুরুদেবের সেবার ব্যবস্থা করতে হবে। যদি না করি তাহলে ভগবান নিজেও অসন্তুষ্ট হয়ে যাবে। ইন্দ্র তো এগুলো করলেনই না, তিনি অপ্সরার সঙ্গে নিত্য গীতে মদ্যপানে মতে রইলেন। তখন বৃহস্পতি দেখলেন এই শিষ্যের দণ্ড দেয়া দরকার, কেননা এ যদি দণ্ড না পায় তাহলে পরে জগৎজীব সকলেই গুরুকে অবজ্ঞা করবে,
সুতরাং শিষ্য তখন গুরুর কাছে অবজ্ঞা করতে, গুরুকে তিরস্কার করতে ভয় পাবে না। এ যদি দণ্ড পায় তাহলে প্রকৃত সাধুকে সকলেই ভয় পাবে। এই জন্যে প্রকৃত সাধু যদি অসন্তুষ্ট হয়ে যায়, প্রকৃত সদ্গুরু যদি অপ্রসন্ন হয়, তাহলে সেই শিষ্যের সমস্ত ধন, ঐশ্বর্য, শ্রী, আয়ু নষ্ট হয়ে যায়। ইন্দ্র সেই অবস্থা হলো। ইন্দ্রকে শাপ দিয়ে বললেন, যা, স্বর্গলোক থেকে মর্ত্যলোকে তোর জন্ম হোক এবং শুকর যোনি প্রাপ্ত হোক। সঙ্গে সঙ্গে যেমন শাপ দিয়ে দিয়েছেন বৃহস্পতি, তখন ইন্দ্রের হুঁশ এসছে। সঙ্গে সঙ্গে গুরুচরণ এসে পড়েছেন। গুরু বলছেন, আর তোর ক্ষমা নেই, আমি শাপ দিয়ে দিয়েছি তোকে। তুমি স্বর্গের রাজা, তোমার আচরণ সকলে গ্রহণ করবে, আর তুমি রাজা হয়ে এত বড় অন্যায় করছো, এই জন্যে তোমার এটাই দণ্ড হওয়া দরকার। ইন্দ্র হয়ে গেলেন শুকর, মানে শুয়োর হয়ে গেলেন। কেন এই রকম ভয়ানক শাপ দিলেন? কেননা শুয়োর, শুকর নিজের বিষয় ছাড়া কিছু জানে না, চরম ভোগে পরিপূর্ণ থাকে শুয়োর। এই জন্যে শুয়োরজনী লাভ হল ইন্দ্রে, শুকরজনী লাভ হয়েছে দেবরাজ ইন্দ্রে। মহাসুখে আছে সেখানেও, বিবাহ হলো, সন্তান সন্ততি হয়েছে। একদিন নারদ এসছেন, এসে দেখলেন, ওরে তো ইন্দ্র দেখছি, কেমন আছে দেখি একবার জিজ্ঞাসা, কি খবর ইন্দ্র? স্বরূপচ্যুত হয়ে গেছে। কেমন আছো? বলে, আমি খুব ভালো আছি, আমার দুজন সন্তানই আমার সহধর্মিনী। তা তুমি কি খাও? বলে, আমি বিষ্ঠা খাই, মানে মল। শুকরের খাবার কি? শুয়োরের খাবার হচ্ছে মল, বিষ্ঠা। স্বর্গে অমৃত পান করছো দেবরাজ ইন্দ্র, এখন খাচ্ছেন বিষ্ঠা। তো বলছে, তোমার বিষ্ঠা কেমন লাগে? খুব ভালো লাগে। নারদ তখন বলছেন, দেখো আমি তোমাকে স্বর্গে নিয়ে যেতে এসেছি, দেখুন সাধুর কৃপা। সেই নারদের কৃপা, সাধু ছাড়া কোনো পরিত্রাণ নেই জীবে। নারদের মতো এইরকম নিষ্কিঞ্চন ত্যাগী মহাত্মা সাধুর কৃপা হতে হবে। যদি আমার মঙ্গল না হয়, সাধু সেবা করছি, গুরু সেবা করছি, কিন্তু আমার সংসারে মঙ্গল হচ্ছে না, তাহলে বুঝতে হবে যে আমি প্রকৃত সাধু, প্রকৃত সদ্গুরুর কাছে এখনো পৌঁছাতে পারিনি। প্রকৃত সাধু সেবা করলে তার কল্যাণ হবেই, হতে বাধ্য, তিনি ভালো থাকবেনই। এখন নারদ বলছেন, দেখো আমি তোমাকে নিয়ে যেতে এসেছি স্বর্গে, তুমি যাবে নাকি আমার সঙ্গে? সেখানে অমৃত আছে, সেই অমৃত তুমি খেতে পাবে। বলছেন, না না, আমি এই ছেলে মেয়েকে ছেড়ে যাব না, অমৃত ও দরকার নেই, আমি বিষ্ঠা খেয়ে এখানে ভালো আছি। সঙ্গে সঙ্গে নারদ কুমণ্ডলের জল ছিটিয়ে দিয়েছেন তার পুত্র দ্বয়ের শরীরে। সঙ্গে সঙ্গে তাদের মৃত্যু হয়ে গেছে। চিৎকার করে কান্না করছেন সেই ইন্দ্ররূপী শুকর, এ কি করলে সাধু বাবা? তুমি আমার পুত্রদের মেরে দিলে, সন্তানদের মেরে দিলে। একটু শোক করে কান্না করে আবার বললেন, ঠিক আছে, সহধর্মিণী পত্নী তো আছে, আবার বাচ্চা হবে। অবশেষে আবার একটু জল তার স্ত্রীর গায়ে দিয়ে দিলেন, সেও মারা গেল। এবার উচ্চেশ্বরে কান্না করছেন ইন্দ্র, সেই দেবরাজ ইন্দ্র, যিনি স্বর্গের রাজা। তার কাছে এখন এই বিষয় বিষ্ঠাই ভালো লাগছে। ঠাকুরকে অনেক তিরস্কার করে বলছেন, কি সর্বনাশ করলে তুমি আমায় ঠাকুর? আমার ছেলে মেয়ে, আমার স্ত্রীকেও তুমি মেরে দিলে, আমি তোমার কি ক্ষতি করেছি? নারদকে কত তিরস্কার করলেন। সাধু বাবা যখন আমার বাড়িতে আসে না, বলে, মা তুমি সংসারে এত কষ্ট পাচ্ছ, ভগবত সেবা করো, ভগবানের প্রসাদ পাও, তাহলে শরীর সুস্থ থাকবে। আমি শুনতে রাজি নই, আমি যা নিয়ে ডুবে আছি এটা আমার ভীষণ ভালো লাগছে। তেমনি ইন্দ্রও শুনতে রাজি হলেন।
অবশেষে একটু কুমণ্ডলের জল ওই ইন্দ্ররূপী শুকুরের গায়ে যেমনি দিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে ইন্দ্রত্ব লাভ হলো। হলো দেবরাজ ইন্দ্র কি, নারদ মুনি কি, জয় জয় শ্রী। সাধুর কৃপা। ইন্দ্র এখন বুঝলেন আমি কোথায় এসেছি, আমি তো স্বর্গের রাজা। প্রকৃত সাধু কি করেন, যদি আমার গৃহে আসেন, প্রকৃত সাধুর ক্ষমতা একটা জীবকে তার স্বরূপের পরিচয়কে উদ্বুদ্ধ করতে পারেন, যে তোমার পরিচয় তুমি কৃষ্ণ দাস, ভগবত দাস, তুমি যিশুর দাস, আল্লাহর দাস, এটা তুমি ভুলে গিয়ে এখন তোমার যে পরিচয়, এই পরিচয়টা সঠিক পরিচয় না। ইন্দ্র যেমন বলছিলেন আমি ঈশ্বর আর এ আমার পত্নী, তেমনি আমি বলছি আমার পরিচয় এটা, আমি অমুকের ছেলে, অমুক আমার নাম, এটা তো আমার পরিচয় নয়। আমার স্বরূপের একটা পরিচয় আছে, সেই পরিচয়। আমরা সেই সকলেই ভগবানের দাস, ভগবানের সন্তান। অহং সর্বস্ব প্রভব মত্ত সর্ব প্রপদ্যতে ইতিমত্তা ভজন্তি বুধামং ভাব সমন্বিতঃ। শুধু বুধ মানে পণ্ডিত বলছেন, এখানে বুধা বহু বচন হয়েছে। সমস্ত পণ্ডিতগণই এটা স্বীকার করে নিয়েছেন যে ভগবান কৃষ্ণই হচ্ছেন সৃষ্টিকর্তা, আর তিনি আমাদের পরম পিতা, তিনি সকলকে, সকল জীবকে সৃষ্টি করেছেন। আমরা তার সন্তান, তার সেবা করাই আমাদের সকলের কর্তব্য। জয় নিতাই জয়। যে প্রসঙ্গে আমরা শুনছিলাম, সেই ইন্দ্রকে নারদ বলছেন, নারদের কৃপায় নারদ তখন বলছেন দেখো ইন্দ্র, তোমাকে একবার উদ্ধার করেছিলাম মনে আছে, তুমি আবার সেই কুকর্ম করছো, হিরণ্যকশিপুর পুত্রকে হরণ করছো, এখনো তোমার জ্ঞান হয়নি। তোমাকে বারবার উদ্ধার করেছি বলে আবার তোমাকে উদ্ধার করব না, তুমি অনেকবার কুকর্ম করেছো। একটু চোখ রাঙিয়েই বলছেন নারদেবা, এইরকম তুমি অনেকবার অপকর্ম করেছো। একবার তুমি গুরু পত্নীকে হরণ করেছিলে। দেখেছেন, বিষয় যদি অতিরিক্ত হয়, আমি জোর করে যে বিষয়ের জন্যে লালিত হয়েছি। গোকর্ণ বলছেন ভগবত ইচ্ছায় ভগবান আমাকে যতটুকু দেবেন ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। এর অতিরিক্ত পাওয়ার জন্যে যদি আমি অসৎ কর্মের দ্বারা ধন উপার্জন করি, তার দ্বারা আমার ছেলে মেয়ে আমরা সকলেই দুঃখ কষ্ট উপভোগ করব। আমাকে সৎকর্ম করতে হবে। ভগবত আরাধনা করলে আমার অভাব অবশ্যই ভগবান পরিপূর্ণ করবেন, কিন্তু সেটা ভজনের দ্বারাই আমি প্রাপ্ত করব, অসৎ কর্মের দ্বারা নয়। ইন্দ্রকে বলছেন দেখো ইন্দ্র, তুমি ছেড়ে দাও কয়াদুকে। ছেড়ে দিলেন। এবার কয়াদু এখন যদি গৃহে ফিরে যায় তাহলে তো সকলে তাকে কলঙ্কিনী বলবে। তাই নারদ বলছেন কয়াদু তুমি আমার আশ্রমে চলো। নিয়ে আসলেন কয়াদুকে নিজের আশ্রমে। নিজের আশ্রমে রেখে প্রতিপালিত করছেন শ্রী নারদ। যতদিন তোমার পতি হিরণ্যকশিপু ফিরে না আসছে বাড়িতে, ততদিন তুমি এখানে থাকো। তোমার পতি ফিরে আসলে তোমার পতির হাতে আমি পৌঁছে দেব। এর চেয়ে প্রকৃত সাধুর কৃপা। প্রকৃত সাধু এইরূপই হয়ে থাকে। এবার কি করলেন, ধীরে ধীরে গর্ভ বেড়ে চলেছে। আর নারদ প্রত্যেক দিন সেই শ্রীমতী ভাগবতী কথায় অবগাহন করালেন কয়াদুকে। জয় নিতাই। শ্রী নারদ সেই ভাগবত কথা প্রারম্ভ করলেন, সমস্ত ভাগবত শোনালেন কয়াদুকে। এটাকে বলে গর্ভ সংস্কার। গর্ভে থাকা অবস্থায় তখন শুনছেন প্রহ্লাদ। নারদের শ্রীমুখ থেকে গর্ভ অবস্থাতে প্রহ্লাদ সমস্ত ভাগবত শ্রবণ করার সৌভাগ্য লাভ করলেন নারদের কৃপায়। সাধুর কৃপা কেমন দেখুন। এই যে সাধু সঙ্গ হলো, সঙ্গ সংস্কার,
এই সাধু সঙ্গ হওয়ার কারণে অসুর কুলেও একজন পরম ভক্ত প্রহ্লাদ জন্মগ্রহণ করলেন। বলো প্রহ্লাদ মহারাজ কি জয় জয় শ্রীরাম। এজন্যে ভগবান রামচন্দ্র গর্ভ সংস্কারের জন্য অযোধ্যায় বিশাল সাধু সেবার আয়োজন করেছিলেন। সীতা যখন গর্ভবতী হয়েছিলেন, লবকুশ জন্মগ্রহণ করার পূর্বে ভগবান তিনি নিজে স্বয়ং ভগবান হয়ে সাধু সঙ্গের আয়োজন করলেন। পৃথিবীতে যত সাধু ছিল, পীর ছিল, মহাত্মা ছিল, সকলকে নিমন্ত্রণ দিলেন অযোধ্যায় আসবার জন্যে। সব সাধুগণ এসে উপনীত হলেন, আর তাদের মাঝখানে মধ্যমণি রূপে রাম সীতা প্রবেশন করলেন। তখন লবকুশ সীতার গর্ভে বিরাজমান। সাধুগণের দ্বারা ভগবান রামচন্দ্র বিভিন্ন প্রশ্ন করলেন সাধুগণের চরণে, আর সাধুগণ বিভিন্ন তাদের সেই ভক্তির জ্ঞান গর্ভ উজাড় করে দিলেন। আর সেইখানে বসে বসে সীতা গর্ভবতী মাতা আমার শ্রবণ করলেন সাধুদের মুখনিসৃত সেই ভগবানের কথা অমৃত পান করলেন সীতা। এইভাবে যখন সীতার গর্ভ সংস্কার হলো, তখন সেই গর্ভে লবকুশ যে জন্মগ্রহণ করলেন, অত্যন্ত পণ্ডিত সাধু বৈষ্ণব ব্রাহ্মণ সেবাপরায়ণ, তাদের বীরত্ব পাণ্ডিত্য ভক্তি সকলের থেকে উগ্রে ছিল। এজন্যে আমাদের মায়েদের উচিত যখনই আমরা গর্ভধারণ করব, গর্ভে যখন আমাদের বাচ্চা আসবে, গীতা অধ্যয়ন করা, ভগবত কথা শ্রবণ করা, সাধু সঙ্গ করা, নিরন্তর গুরুদেবের শ্রীমুখ থেকে ভগবানের কথা অমৃত পান করা। আমরা বলি না, ওরে গর্ভবতী মহিলাকে কেউ উদ্বেগ দিবি না, সে যা কিছু খেতে চায় যে কোনো পাড়া প্রতিবেশী চাইলেই দেয়, তাকে টেনশনে রাখবেনি। ডাক্তাররাও বলে দেন তাকে কখনো উদ্বেগ দেবেন না। স্বামীকে বলে দেন তাকে কোটি কথা বলবেন না, সে দুঃখ পেলে আপনার সন্তান ওই রকম দুঃখ নিয়ে জন্মগ্রহণ করবে, সেই সংস্কার হবে। যদি পিতামাতা অসুরু হয়ে থাকে, তার যদি সৌভাগ্য হয় সাধু সঙ্গ, নারদের মতো এইরকম মহান সাধুর মুখ থেকে যদি হরি কথা শ্রবণ করেন গর্ভে সন্তান নিয়ে, তাহলে সেই অসুর কুলেও একজন পরম ভক্ত জন্মগ্রহণ করবে। জয় জয় শ্রীরাম। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। আত্মদেব ব্রাহ্মণ আত্মদেবকে অনেক কথা বলেছিলেন সেই বনে সন্ন্যাসী ঠাকুর। যে শিক্ষা আমাদের এই সংসারী জীবের জন্যে, প্রত্যেকটি মনুষ্যের জন্যে অত্যন্ত প্রিয় এবং হিতকারী। কেননা শ্রীমদ্ ভাগবতের মঙ্গলাচরণ করেছেন ওম শব্দ দিয়ে। শ্রীমদ্ ভাগবত প্রত্যেক জাতি, প্রত্যেক বর্ণ, প্রত্যেক মনুষ্যের জন্যে। ভাগবতে যে কথা বলা হয়েছে কোনো সম্প্রদায়ের জন্যে নয়, কোনো বর্ণের জন্যে নয়, কোনো একক কোনো হিন্দু জাতির জন্যে নয়। ভাগবতে যে কথা বর্ণন হলো হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সকল জাতির জন্যে। এই জন্যে শ্রীমদ্ ভাগবতের প্রারম্ভ হলো ওম শব্দের দ্বারা। ও নমো ভগবতে বাসুদেবায়। ওম এমন একটি শব্দ, অ উ আর ম। ওম শব্দের দ্বারা প্রত্যেক জাতির নিজ নিজ ইষ্ট দেবতাকে ইঙ্গিত করা হয়। ভাগবতে যে কথা বলেছেন, এই কথা যদি প্রত্যেক জাতিরা নিজের জীবনে আচরণে আনতে পারেন, তাহলে সেই জীব
অবশ্যই পরা শান্তি লাভ করবে। যে কোনো জাতির যারা প্রকৃত পীর, প্রকৃত সাধু, প্রকৃত ফকির, প্রকৃত বৈষ্ণব আছেন, সে যে কোনো সম্প্রদায়ের যে কোনো জাতির হতে পারে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, তারা একাত্মা হয়ে থাকেন। সে পীর হোক, ফকির হোক, সাধু হোক, মহাত্মা হোক। কেননা একজন প্রকৃত পীর, প্রকৃত ফকির, প্রকৃত সাধু, প্রকৃত মহাত্মার উদ্দেশ্য একটাই, সেই সৃষ্টিকর্তা ভগবানের আরাধনা করা, তার সন্তুষ্ট বিধান করা। এই জন্য তাদের উদ্দেশ্য একই, কিন্তু সাধারণ মানুষের বুঝবার অভাবে বৃথায় তারা দ্বন্দ্ব করে থাকে। শ্রীমদ্ ভাগবতে এইরকম অনেক অমূল্য উপদেশ প্রদান করেছিলেন। আমরা ভাগবতের পন্থা গ্রহণ করব, তাহলে আমাদের কল্যাণ হতে বাধ্য হবেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অতঃপর বলছেন, গর্ভবতী মহিলাদের কখনো নিন্দা করতে নেই এবং নিন্দা শ্রবণ করতে নেই। পরনিন্দা, পরচর্চা করা নিষিদ্ধ এবং শ্রবণ করাও নিষিদ্ধ। এটা সকল ধর্মের জন্যে। ভাগবতে একটি বেশ্যারও গুণগান করলেন। অবধূত 24 গুরু করেছিলেন, তার প্রথম গুরুই হচ্ছেন বেশ্যা। এই শিক্ষা শুধু শুনলে হবে না, আমার জীবনে গ্রহণ করতে হবে, তাহলে মঙ্গল হবে। বেশ্যাকে প্রণাম করলেন অবধূত, একজন সাধু প্রণাম করে বলছেন, আপনি আমার শিক্ষাগুরু, আশীর্বাদ করুন। বেশ্যা দূরে সরিয়ে গিয়ে বলছেন, আহা আমি অপবিত্র, তুমি জানো না আমি বেশ্যা, তুমি আমাকে প্রণাম করছো কেন? বলে, আমি জানি তুমি বেশ্যা, তাহলেও তুমি আমাকে আশীর্বাদ করো। যদি প্রকৃত ভগবত কৃপা পেতে হয়, আমি দেখছি আপনি সকাল থেকে সন্ধে পর্যন্ত দাঁড়িয়ে আছেন, কখন একটি পরপুরুষ আসবে, আসলে তার সঙ্গ হলে কিছু পয়সা পাবে, তাই দিয়ে তিনি সংসার প্রতিপালন করেন। তাই আপনি আমাকে আশীর্বাদ করুন। আপনি কত ধৈর্য সহিত সকাল থেকে সন্ধে পর্যন্ত দাঁড়িয়ে আছেন, ওই ধৈর্য আমার ভিতরে হোক, আমি যেন ভগবানের জন্য এই রূপ ধৈর্য ধারণ করে থাকতে পারি। যতক্ষণ না ভগবান আমাকে কৃপা না করছেন, ততক্ষণ যেন আমি ধৈর্য ধারণ করে থাকতে পারি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হো। জয় জয় শ্রী যদি শ্রীমদ্ ভাগবত একটা বেশ্যাকে শিক্ষা গুরু করতে পারে, শুধু তার গুণটা গ্রহণই করছেন না, তাকে শিক্ষা গুরুর আসনে বসিয়ে দিলেন। ভাগবতের শিক্ষাটা দেখো, শুনলে হবে না, মনন করতে হবে। বেশ্যার পূর্ব চরিত্র কথা ভাগবত আলোচনা করেননি। সে যা কিছু করছে সেটা তার কর্মফল, তার জন্য ভগবান আছে, তাকে শাস্তি দেবে, ওটা ভগবানের কাজ, ওটা আমার কাজ নয়। আমি খারাপ কর্ম করলে আমি দুঃখে থাকবো, কষ্টে থাকবো, আর তার শাস্তি ভগবান আমাকে দেবেনি। আমার কি করণীয় হবে? যে মনুষ্য, যে জীব, যে জাতির যে গুণগুলো আছে, সেই গুণগুলোকে আমরা গ্রহণ করে নেব। দেখুন, মুসলমান জাতির মধ্যে তাদের সময়ের কত প্রাধান্য দেয়। নামাজের সময় হলে একটা রিক্সাওয়ালাও রিক্সা টানে না, যদি মসজিদে পৌঁছাতে পারে ভালো, নাইলে ওই রাস্তায় বসে রুমাল পেতেই নামাজ পড়তে শুরু করে দেয়। এবার যখন আমি আসছিলাম ইন্ডিয়া থেকে এয়ারপোর্টে, তখন বিশেষ কোনো ওয়াজ ছিল বাংলাদেশে, বিদেশি প্রায় কয়েক হাজার মুসলিম সভায় এসেছেন এয়ারপোর্টে। একই সঙ্গে আমি ওই দিনে আসছিলাম, দুপুর তখন 1:30 মতো বাজে, কড়া রোদ, প্রায় কয়েকশো মুসলিম, তাদের নামাজ শুরু হয়ে গেছে বলে ওই এয়ারপোর্টে খালি মাঠের মধ্যে, বাংলাদেশ এয়ারপোর্টে তো নামাজ পড়ার জায়গা আছে, আমাদের দমদম এয়ারপোর্টে তো নামাজে পড়ার জায়গা নেই। তাই ওই টাটকা দুপুরবেলা রোদের মধ্যে বসে বসে 250-300 ধার্মিক মুসলমানগণ নামাজ পড়লেন রুমাল পেতে। দেখুন নিষ্ঠা, লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়।
আমি দীক্ষা নিয়েছি গুরুর কাছে, যে আহ্নিক মন্ত্র পেয়েছি সেটা নিষ্ঠা সহকারে সময় মতো করতে হবে। আমি দুঃখে কষ্টে আছি মানেই গুরুদেবের দেয়া প্রদত্ত আমি পালন করি না, হরিনাম করি না, ভগবানের সেবা করি না, এই জন্যে আমি দুঃখ পাচ্ছি। এটা তো বলার অপেক্ষা রাখে না, আমি লুকিয়ে রাখতে পারবো না। তো ভাগবত বলছেন তুমি কষ্টে আছো মানেই তুমি ভগবানকে ভালোবাসো না, এই জন্য ভগবান তোমাকে কষ্ট দিচ্ছে। ভগবান শুধু শুধু তো কাউকে কষ্ট দেয় না। যে সব থেকে বেশি বিপদে আছে তার মানে সে সব থেকে বড় পাপ করেছে, ভগবানের চরণে বেশি অপরাধ করেছে, এই জন্য ভগবান তাকে সব থেকে বেশি কষ্ট দিচ্ছে। তাহলে যিনি বেশি কষ্ট পাচ্ছেন মানে তিনি বড় ধরনের পাপ করেছেন, এটা বলার অপেক্ষা রাখে না। যদি আমার বড় ব্যাধি হয়েছে, অনেক কঠিন ব্যাধি, তার মানে আমি বড় পাপ করেছি। কি কি পাপ করলে কি কি ব্যাধি হয় এটাও শ্রীমদ্ ভাগবতে বলে দেন। আমরা সেটা আলোচনা করব না। অনেকেই অনেক ব্যাধি নিয়ে আছেন, যা শুনলে আমাদের মনে কষ্ট হবে। এজন্যে ভাগবত যেটা বলেনি আমি আপনাদের বলবো না, প্রকাশ্যে সভায় যেটা নিষিদ্ধ বলা, শুধু এইটুকুনি স্পর্শ করছেন সুখদেব গোস্বামী পাদ। হে রাজন, যারা বড় পাপ করে তাদের কঠিন ব্যাধি হয়ে থাকে, পাপের কারণেই ব্যাধি হয়। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। আমি আমার স্বধর্ম পালন করতে যদি লজ্জা পাই তাহলে তার জীবনে কখনো কল্যাণ হবে না। আমার হরিনাম করতে লজ্জা কেন? আমি মালা নিয়ে জপ করব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তারা তাদের ধর্ম করতে কোনো লজ্জা পাচ্ছেন না। দেখুন ওই রাস্তার ভিতরে এয়ারপোর্টে বসেই রুমাল পেতে নামাজ পড়তে শুরু করে দিয়েছেন, আল্লাহ সাধনা করছেন কড়া রোদের ভেতরে। আর যারা বিভিন্ন দেশ থেকে যারা যে সমস্ত মুসলিমরা এসেছেন তারা অনেক বড় বড় ঘরের মুসলিম বলেই তো তারা ফ্লাইটে আসছেন, অনেক বড় ঘরের সন্তানই হবেন। আমি আমার পিতার পরিচয় দিতে যদি লজ্জা করি তাহলে ভগবান আমাকে কৃপা করতে দূরে সরে যাবেন, আমাকে কৃপা করবেন না। আমি আমার ধর্মকে সুদৃঢ়ভাবে পালন করব। হরিনাম উচ্চেশ্বরে করলে তার ফল বেশি হয়ে থাকে, কেননা উচ্চেশ্বরে করলে পশু পাখি তারা নাম করতে পারে না, তারা কর্ণে শোনে, তাদেরও কল্যাণ হয়। আমি লজ্জা করব কেন হরিনাম উচ্চেশ্বরে করতে? কেউ যদি আমাকে সাধু বলে তিরস্কার করে, করুক না। সাধুগণ যখন হরিনাম করতে করতে যায়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, তখন অনেক আছে তাকে টিটকেরি করে, জানিদায় গৌর হরি বল সাধু বাবা হরে কৃষ্ণ, টিটকেরি করে বলছে, বলুক না, তার কল্যাণ হয়ে গেল। তো ওই যে শ্রীমদ্ ভাগবত বলছেন, সংকেতং পরিহাসং স্তোভং হেলনমেব বৈকুণ্ঠ নাময়শেষু অগহরং বিদুঃ। শ্রীমদ্ ভাগবত বলছেন, সংকেত করেও যদি ভগবানের কেউ নাম গ্রহণ করে, পারিহাস্য কেউ যদি পরিহাস করে হরিনাম করে, সংকেতং পরিহাস্যং, যেভাবে কেউ ভক্ত হরিনাম করছে তাকে দেখে তাচ্ছল্য করা, টিটকারি করে হরিনাম করা, এইভাবেও যদি কেউ নাম করে, ভগবানের নাম উচ্চারণ করে, পারিহাস্যং হেলনমে বাবা, যদি কেউ হেলায়ও করে, ইচ্ছা নেই, গুরুদেব বলেছেন তাই করে, শ্রদ্ধা ভক্তি নেই, এইভাবেও যদি কেউ ভগবানের নাম করে, সংখ্যা করে। আমরা মনে করি কেন মালা ছাড়া কি হরিনাম করা যায় না? মনে মনে করা যায়, সিদ্ধ মহাত্মারা পারে করতে। আমার মনে তো শুধু দুষ্ট চিন্তা হয়। আমি নির্জনে বসলে কি করি, 5 মিনিট আহ্নিক করতে বসলে তো যত বাজে চিন্তা আমার মনের ভিতরে আসে, আমার মনের ভিতরে তো আসে, আপনাদের আসে না, আপনারা তো সকলে ভক্ত। তাহলে এই মনে কি করে আপনি হরিনাম করবেন? বলছেন মনে মনে করলে হয়, মনে মনে কখনো হরিনাম করা যায় না। এই জন্যেই মহাপুরুষরা মালা দিয়েছেন, এটা থাকলে মনে থাকবে, সংখ্যা করে হরিনাম করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। মন ভগবত চিন্তা করে, কার মন? প্রকৃত সাধুর, সিদ্ধ মহাত্মা যিনি ভগবানের পার্শ্বদ, আমার মন করবে না।
আমার মন বিষয় চিন্তা করে, বিষয়ের মধ্যে আমার জন্ম হয়েছে, জন্ম থেকে আমি বিষয় ভোগ করি, ওই দিকেই যাবে আমার মন। আমার এই মনটা ভগবৎ চরণে যাওয়ার জন্যে এই মালা দিয়েছেন। নিষ্ঠা সহকারে করতে করতে, যেমন পরীক্ষার আগে ছেলে মেয়েরা যেমন নিষ্ঠা সহকারে যখন পড়ে, ঘুমের ঘরেও এই পড়াটা আবৃত্তি করতে থাকে, তেমনি আমি যদি সংখ্যা করে অনেক বেশি হরিনাম করি, তাহলে ঘুমের ঘরেও আমার ভেতরে ভেতরে হরিনাম হতে থাকবে। ওইরূপ অভ্যাস যোগ, এটা সাধন ভক্তি বলা হচ্ছে। সাধন করতে, যারা মিথ্যা কথা বলে, অসৎসঙ্গ করে, তাদেরই আগে মালা ধারণ করতে হবে, আগে মালায় তুলসী মালায় জপ করতে হবে। কেন? তুলসী মালা ধারণ করলেই ধীরে ধীরে একদিন আমি আর মিথ্যা কথা বলতে পারবো না, আমাকে পবিত্র করবে। এটা তুলসীরই ক্ষমতা আছে, কেননা তুলসী হলেন সতী নারী। তুলসী থেকে 80টা রোগ ভালো করা যায়। তুলসী কাষ্ঠ যদি অঙ্গে শরীরে থাকে, ওই জল শরীরে পড়লে শরীরে কোনো অ্যালার্জি যাদের আছে, বিশেষ করে চর্মরোগ ভালো হয়ে যায়। তুলসী যদি কণ্ঠে থাকে, তার ঘ্রাণ যদি শ্বাস প্রশ্বাসে যায়, তাহলে যাদের ঘ্রাণ অর্থাৎ অ্যাজমার রোগ আছে, হৃদরোগ আছে, সেটা ভালো হয়ে যায়। আয়ুর্বেদ মেডিকেল সায়েন্স বলেছেন কথা। তুলসীর মূলের দ্বারা যাদের ধাতু মাসিকের যাদের প্রবলেম রয়েছে, তারা তুলসীর মূলকে যদি 1 সপ্তাহ বেটে খেতে পারেন 4টে গোলমরিচ দিয়ে, তাহলে চিরতরে তিনি ভালো হয়ে যাবেন। তুলসী এত সেবা করে এই জগৎবাসী। আপনি এই যে গরমকালে এখন আম কাঁঠালের সময় আসছে, বনবন করে মাছি পড়ছে, ওখানে কিছু তুলসী পাতা নিয়ে তুলে দিন, দেখবেন মাছিগুলো পাশ দিয়েই পরিক্রমা করবে, আর কাঁঠালে আমের ভেতরে পড়বে না। কেননা তুলসীর ঘ্রাণ শক্তি অ্যান্টিজেন। তুলসী পাতা আপনি প্রত্যেক দিন ভগবানের চরণে দিয়ে 5-6টা করে খালি পেটে খান, আপনার কোনোদিন ক্যান্সার, টিউমার, এই ভয়ানক ব্যাধি কোনোদিন হবে না। রাজা মহারাজারা খুব চালাক ছিলেন। এটা তুলসী কোনো বৈষ্ণবদের ব্যক্তিগত সাম্প্রদায়িক কথার জন্য তুলসী ধারণ নয়। এটা যদি আমরা মনে করি, অত্যন্ত মূর্খতা হবে। কেননা যারা এটা ধারণ করেছিলেন, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, সজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, ইহা হইতে বিঘ্ন নাশে অবিষ্ট পুরা। তারা সকলেই জমিদারের রাজার সন্তান ছিলেন, আর রাজারা কোনো জিনিস সহজে না বুঝে না জেনে কখনো গ্রহণ করে না। তারা তুলসী মালায় জপ করছেন, এই যে এইভাবে টানছেন তো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বারবার আকু পেশার হচ্ছে তুলসী মালাতে। এই তুলসী কাষ্ঠে যদি আমরা বারবার ঘর্ষণ করি, তাহলে আমাদের দেহের 19টা রোগ ভালো হয়ে যায়। এই জন্যে রাজা মহারাজারা তুলসী মালায় জপ করতেন। শাস্ত্রে বলছেন তুলসী মালাতেই জপ করতে হবে। যেখানে ভাগবত হয় সেখানে তুলসী বৃক্ষ রাখেন। কেন? তুলসী বৃক্ষ থাকলে সেখানে পয়জন, মশা মাছি থাকবে না, বিষাক্তকে নাশ করবে। এই জন্যই পদ্মপুরাণে বলছেন, তুলসী কাননং যত্র যত্র পদ্মবনং চ পুরাণ পঠনং যত্র তত্র সন্নিহিত হরি। যেখানে তুলসী থাকে সেখানে ভগবান থাকেন। কেননা সেই স্থানকে পবিত্র করে তুলসী তার সতীত্বের দ্বারা। সব থেকে সৌভাগ্য, বৃন্দা দেবী বৃক্ষরূপে আমাদের সেবা করছেন। দেখুন আমরা কি সেবা করি বৃন্দা দেবী। তার 8 সখীর মধ্যে 1 সখী হলেন বৃন্দা। সেই বৃন্দা বৃক্ষরূপে, গাছ রূপে, তুলসী রূপে ধরাধামে এসেছেন, এসে জনসাধারণের সেবা করছেন, 80টা রোগ থেকে মুক্ত করছেন। আমি তার সেবা কি করি? 4 বার প্রদক্ষিণ করারও সময় নেই আমার। তুলসীতে একটু জল দিয়ে প্রত্যেক দিন 4 দিন প্রদক্ষিণ করব 4 বার, এটাও আমার কাছে সময় নেই। দুর্ভাগ্য আমার। তুলসীকে পরিক্রমা করে তুলসীর জল দিয়ে 4 বার প্রদক্ষিণ করতে হয়। তুলসীকে প্রণাম করতে হয় প্রতিদিন। তাহলে আমার চরিত্র একদিন অবশ্যই উজ্জ্বল পবিত্র হয়ে যাবে। এইভাবে আত্মদেবকে
অনেক কথাই বলেছিলেন। আমরা এইখানেই ভাগবত মাহাত্ম্যকে বিশ্রাম দিচ্ছি। জয় জয় শ্রী নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। এজন্যে মনে রাখবো, অন্য কাষ্ঠ গলাতে ধারণ করাই পাপ শাস্ত্রে বলছে। যারা বলছেন সেটা শাস্ত্রের মিথ্যা কথা। অন্য কোনো কাষ্ঠ যদি অঙ্গে ধারণ করেন আপনার শরীরের ক্ষতি হতে পারে। বিভিন্ন কাষ্ঠ বিভিন্ন ক্ষতিকারক। যেমন আমরা সাধারণত বেশিরভাগে সেগুন কাঠের খাটে শুয়ে থাকি। সেগুন কাঠ অত্যন্ত বিষাক্ত কাঠ। সেগুন কাঠের আবহাওয়া যদি শরীরের আগে তাহলে তার অবশ্যই হৃদরোগ হবে। এই জন্যে সেগুন গাছ কোনো লোকালয়ে থাকে না, দেখবেন অনেক দূরে লাগিয়ে থাকে। সরকারের এটা আদেশ, কেননা তার আবহাওয়া যেখানে চলবে সেখানেও মানুষের অনেক কঠিন কঠিন ব্যাধি হয়ে যাবে। যেমন সেগুন গাছ, যদি বসত বাড়িতে আপনি কুল গাছ লাগান, নারকেল গাছ লাগান, তেঁতুল গাছ লাগান, ডালিম গাছ লাগান, আকাশি গাছ, মেহগুনি গাছ, এগুলি অত্যন্ত বিষাক্ত কাঠ। এই কাঠের খাট বানিয়ে শয়ন করা উচিত নয়, বাড়িতে দরজা বানানো উচিত নয়। কি দিয়ে বানাবেন? কাঁঠাল কাঠ, আম কাঠ, সব থেকে উত্তম হলো নিম কাঠ। তাই মহাপ্রভুকে নিম কাঠের কাঠে শয়ন করিয়েছিলেন। জয় নিতাই জয় গো, জয় জয় শ্রীরাম। সর্বোত্তম, সর্বদিক দিয়েই ভাগবত আমাদের মঙ্গলময়কারী। এইভাবে নানা উপদেশের দ্বারা জীবকে কল্যাণ করে। তো এখানেই আমরা ভাগবত মাহাত্ম্যকে বিশ্রাম দিয়ে আমরা লীলায় প্রবেশ করেছি। জয় জয় শ্রী। আগামীকাল আমাদের কৃষ্ণের জন্ম হবে, রাধারানীর জন্ম হবে, সঙ্গে কৃষ্ণ শাখা সুদামার কথা আমরা শুনব আগামীকাল। আর কৃষ্ণের রাধারানীর জন্মে আমরা অবশ্যই রাধারানী কৃষ্ণের মঙ্গলের কারণে আমরা দান দক্ষিণা করব। আর রাধারানী কৃষ্ণ জন্মগ্রহণ করবেন, এই আনন্দে আমরা কালকে সুন্দরভাবে সেজে আসব গোবিন্দের কাছে। ভগবত সাজে সাজবো আমরা। জয় নিতাই জয় গৌর। আসুন আমরা দেখি এই প্রতিকূলের মধ্যে থেকে কিভাবে ভগবানের সেবা করতে হয়। ভাগবত থেকে আমরা জানি রাধারানী মানে গুরুদেব। গুরুদেবই তো জগৎবাসীকে শিক্ষা দিয়ে থাকেন। শ্রীকৃষ্ণের দ্বিতীয় দেহ হচ্ছেন পূর্ণ শক্তিরূপে রাধারানী, কখনো গুরুরূপে কখনো ভক্তরূপে। তাই জগৎবাসীকে তিনি শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা দিচ্ছেন? এই প্রতিকূল অবস্থার ভিতরে কি করে আমরা ভগবানের চরণে আসতে পারি, ভগবত সেবা কি করে করব। প্রতিকূল পরিবেশ থাকবে। জটিলা কুটিলা রাধারানীর ঘরে শুধু নয়, আমার ঘরেও আছে, ঘরে ঘরে বিরাজমান। আর তার ভেতর থেকে আমরা কি করে কৃষ্ণ সেবা করব। যদি বলেন কৃষ্ণের জন্ম হয়নি এখনো কৃষ্ণ সেবা করব কি করে? কৃষ্ণের মহিমার দ্বারাই তো কৃষ্ণ জন্মগ্রহণ করবেন। এই জন্যে ভাগবতে কৃষ্ণ জন্মের আগেও কিছু কিছু কৃষ্ণ কথা কীর্তন করলেন সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতের কাছে। কেননা কথার দ্বারাই তিনি অবতীর্ণ হয়ে থাকেন। তার কথাই তাকে টেনে নিয়ে আসবে, আমাদের এই মাঝখানে তাকে জন্মগ্রহণ করাতে বাধ্য করবেন। তার লীলা কথা। এজন্যে গুরুদেব সুখদেব গোস্বামী পাদ মাঝে মাঝেই মহারাজ পরীক্ষিতকে কিছু কৃষ্ণ কথা বলছেন, ভাগবত কথা বলে অবশেষে বিস্তার করেছে। দেখি আমরা প্রতিকূল পরিবেশে থেকে কিভাবে ভগবত সেবায় অংশগ্রহণ করতে পারি। এই সংসারের সাথে কেমন ব্যবহার করা দরকার আমরা রাধারানীর কাছ থেকে শিখে নেব। একটু আমরা গৌরচন্দ্রিকা স্পর্শ করে এই লীলায় প্রবেশ করব। ভাগবতী
গৌরাঙ্গ সুন্দর গৌর সুন্দর সুন্দর শ্রী চৈতন্য গৌরাঙ্গ সুন্দর গৌর সুন্দর সুন্দর শ্রী চৈতন্য গৌরাঙ্গ সুন্দর গৌর সুন্দর সুন্দর শ্রী চৈতন্য গৌরাঙ্গ সুন্দর গৌর সুন্দর গৌরাঙ্গ সুন্দর গৌর সুন্দর আর গৌরাঙ্গ সুন্দর গৌর সুন্দর গৌরাঙ্গ সুন্দর গৌর সুন্দর সুন্দর শ্রী চৈতন্য সুন্দর শ্রী চৈতন্য সুন্দর শ্রী চৈতন্য সুন্দর শ্রী চৈতন্য